আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত বড় বড় ঘটনা ঘটিয়েছেন তার ভিতরে সবথেকে নিকৃষ্টতম ঘটনা হলো এইটাই, কোনটি? যে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে বানরে পরিণত করে দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ, নয় বলুন আল্লাহু আকবার, নয় ইন্না লিল্লাহি বলে সুবহানাল্লাহ। মানুষ বানরে সুবহানাল্লাহ, কি সর্বনাশের কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে বানরে পরিণত করেছিলেন। কেন? আর তখন ওই বনি ইসরাইলের কাছে সব থেকে পবিত্রতম দিন ছিল, সম্মানিত দিন ছিল, ইবাদতের দিন ছিল, উপাসনা করার দিন ছিল শনিবার। কিবার? আচ্ছা, বনি ইসরায়েলের যদি সব থেকে পবিত্রতম দিন এবং সব থেকে আপনার মানে স্বচ্ছ এবং ইবাদতের দিন শনিবার হয়, তাহলে আমাদের কোনটা হওয়া উচিত? কোন দিনে ছুটি হয় গো? ওদের যদি শনিবার, আমাদের রবিবার, তাই তো? আমাদের রবিবার। উম্মতি মুহাম্মাদের রবিবার, উম্মতি মুহাম্মাদের সব থেকে পবিত্রতম দিন পবিত্র জুমার দিন। যারা বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেছেন, আমার উম্মতের প্রতিটা জুমার দিন প্রতিটা ঈদের সমতুল্য, প্রতিটা জুমার রাত প্রতিটা ঈদের রাতের ন্যায় সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জুমার দিন উম্মতে মুহাম্মাদের কাছে এটা ঈদের দিনের সমতুল্য, আর প্রতিটা জুমার রাতের রাত প্রতিটা ঈদের রাতের সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের যেমন সব থেকে পবিত্রতম দিন পবিত্র জুমার দিন, তো বনি ইসরায়েলের কাছে সব থেকে পবিত্রতম দিন ছিল শনিবার দিন। তবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে ওরা নিজেরা তৈরি করেন। আর ওই সময় তাদের কাছে নবী হিসাবে ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার উপরে ওহী নাজিল হলো, শরীয়ত অবতীর্ণ হলো, তার উপরে জবুর কিতাব আল্লাহ পাক অবতীর্ণ করলেন। কি? যে শনিবারে তোমাদের ইবাদতের দিন, ওই দিনে তোমরা বিভিন্ন কাজে যেও না, আর খাস করে সমুদ্র যে চারপাশে যে সমস্ত এলাকাবাসী যাদের প্রধান জীবিকা মাছ ধরা, তোমরা মাছ ধরতে যেও না। কোরআনে যে আয়াতটি এসেছে বিশেষ করে এই মাছ ধরার বিষয়ে এসেছে নপারাতে, যে দাউদ আলাইহিস সালাম বললেন, দেখো তোমরা শনিবারে মাছ ধরতে যেও না। কিন্তু তার কওম জাতি তারা মানল না, অমান্য করলো। আবার কিছু মানুষ চালাকি করলো, কি? শনিবারে তারা এক কাজ করলো, যে আপনার সমুদ্র তীরবর্তী নদগুলো পানিগুলো ধরে রাখলো, জাল বিছিয়ে, যেরকম পদ্ধতি হোক, যে শনিবারে সমস্ত মাছ এসে সেখানে পড়বে, আর রবিবারে আমরা মাছগুলো তুলে নিয়ে যাব। ওরা বলতো, আমরা তো শনিবারে ধরিনি ভাই, আমরা রবিবারে ধরেছি। দেখো, কিন্তু মালগুলো শনিবারে সব ঠিকঠাক করে এসেছিল। শনিবারে কি ঠিকঠাক করে এসেছিল, এখানে ওরা হিকমত চালালো, মান্তিক চালালো। এই হিকমত, এই মান্তিক কি মূর্খের মান্তিক, মূর্খের হিকমত। তা আল্লাহ পাকের কাছে এটা পছন্দনীয় হলো না। আল্লাহ পাক বলেছিল, শনিবারটাই তোমরা একমাত্র আমার ইবাদতের জন্য তোমরা মাছ ধরা বন্ধ করে দাও। তারা মানলো না। ওদের ভিতরে দুটো দল তৈরি হলো। যারা জ্ঞানী ছিল, বিচক্ষণ ব্যক্তি ছিলেন, বুদ্ধিমান ছিলেন, তারা বলল, না, আল্লাহ পাকের যখন হুকুম হয়েছে, তো এক কাজ করো, আল্লাহ পাকের হুকুম হচ্ছে কি আমরা মানবো, শনিবার আমরা মাছ ধরবো না, আমরা আল্লাহ পাকের ইবাদতেই কাটাবো। আর এক শ্রেণী বলল, না, আমাদের প্রধান যখন জীবিকা মাছ ধরা, আমরা মাছ ধরেই ছাড়বো। তো যারা জ্ঞানী ছিলেন, যারা বুদ্ধিমান ছিলেন, তারা বলল, তোরা তাহলে আল্লাহর হুকুম মানবি না? আমাদের কাছে আল্লাহ পাক যে নবী পাঠিয়েছেন হযরতে দাউদ আলাইহিস সালাম, তার শরীয়তকে মানবি না? তাহলে তোদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন করে ফেললাম। শুধু সম্পর্ক ছিন্ন নয়, তোদের সাথে আমাদের যে বাসস্থান মিলেমিশে একাকার হয়ে আছে, এই ঘরগুলো, বাসস্থানগুলো আমরা আলাদা করে ফেললাম। রদ বদল করে নিল। কি রদ বদল? ঠিক আছে, তোরা যখন মানছিস না, এই ঘরগুলো তোরা নিয়ে নে, তোরা এক সাইডে থাক। আর আমরা যখন মানছি, আমরা শনিবারে মাছ ধরতে যাব না, তা আমরা এক সাইডে থাকি। দুটো দল দুদিকে চলে গেল, দুটো গ্রামে বিভক্ত হলো, দুটো পাড়াতে বিভক্ত হয়ে গেল। সম্পর্ক ছিন্ন হলো,
কথাবার্তা বন্ধ হলো, লেনদেন বন্ধ করলো, এমনকি বাসস্থান জায়গা জমি সেটাও তারা পরিবর্তন করে নিল, যে তোদের এরিয়াতে আমরা কোনো ঘর রাখবো না, তোদের এরিয়াতে আমরা কোনো জায়গা রাখবো না, তোদের এরিয়াতে আমরা কোনো সম্পদ রাখবো না, আলাদা করে নিল। এই যে আমি কোরআনের তাফসীরটা করছি, এর থেকে আপনাদের শিক্ষা অর্জন করতে হবে, শুধু শুনে বাড়িতে চলে গেলে হবে না। কি শিক্ষা? শেষে বুঝতে পারবেন। হযরতে দাউদ আলাইহিস সালামের যারা মানলেন, গ্রহণ করলেন, আল্লাহর বিধানকে, শরীয়তকে মেনে নিলেন, যে শনিবার আমাদের কাছে মহাসম্মানিত দিন, এটা ইবাদত করব, এই দিনে আমরা মাছ ধরবো না, তারা ওদের সঙ্গে পার্থক্য হয়ে গেল। কাদের সাথে? কাদের সাথে? কাদের সাথে? আমাদের সাথে। তাহলে মানে যারা বললো না আমরা শনিবারে মাছ ধরেই ছাড়বো, তাদের সঙ্গে পার্থক্য হলো কারা? যারা বললো না আমরা শনিবারে মাছ ধরবো না, যেহেতু আল্লাহর হুকুম, আল্লাহ পাকের হুকুম। তো আল্লাহ রাব্বুল আলামিন আযাব নাজিল করলেন। কি করলেন? আযাব মুবতালা করে দিলেন, আযাব ঢেলে দিলেন। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ বুঝালেন। সামান্য বনি ইসরাইল শনিবারটা সম্মানিত হিসেবে চোখে দেখেনি, শনিবারটাকে কদর করেনি, আল্লাহ পাকের সহ্য হয়নি, আল্লাহ পাক এমন আযাব ঢেলে দিলেন যে পুরো বস্তিকে, পুরো জাতিটাকে কিয়ামত পর্যন্ত তাদের বানরে পরিণত করে দিলেন। তো সেই আল্লাহ এখনো আছে, সেই আল্লাহর শরীয়ত এখনো আছে, তার থেকে দামি শরীয়ত আমাদের কাছে কালামুল্লাহ রয়েছে। তারা শনিবার মানেনি, আমার জাতি, আমার কওম, এরা শুক্রবার মানে না, ঠিক কিনা? শুক্রবার হয়, ওদের কাপড় তুলে গাড়িতে কাপড় ভরে মাল নিয়ে যাচ্ছে মুস্তাগারের কাছে, শুক্রবার নামাজ পড়ে না। বলছে কই আমরা তো বাঁদর হলাম না, হনুমান তো হয়নি, ভালোই তো আছে। আচ্ছা বোঝাচ্ছি কেন হনুমান আর বাঁদর আর শুকর হয়নি। বনি ইসরায়েলের চাইতে উম্মতে মুহাম্মদ অনেক দামি, অনেক শ্রেষ্ঠ, অনেক উচ্চ, অনেক মাকাম আল্লাহ পাক দান করেছেন। বনি ইসরায়েল যদি শনিবারের কদর না করার কারণে আর মাছ ধরেছে বললে আল্লাহ তাদেরকে চিরতরে বানরে পরিণত করে দেয়, তাহলে উম্মতে মুহাম্মাদি জুম্মাবারে সম্মান না করার কারণে কেন এদেরকে বানর আর শুকর করে না? বুঝুন আপনারা। তো যে জাতিটা, যারা মেনেছিল শনিবারকে কদর করবে বলে আর অঙ্গীকার করেছিল আল্লাহর বিধানকে, ঠিক আছে আল্লাহ যখন নিষেধ করেছেন আমরা শনিবারে মাছ ধরবো না, ওরা তো মাছ ধরলো না। ওরা ওদের গ্রামে আছে, হঠাৎ একদিন দেখলো পাশের যে গ্রাম একদম নিথর নিস্তব্ধ হয়ে গেছে। এরা চিন্তা করলো কি ব্যাপার, ওদের পাড়ার ছেলেগুলো আমাদের কাছে আসতো প্রতিদিন, পোলতলায় মোটামুটি চা খাওয়া হতো, গল্প হতো, গেল কোথায় রে সব? কিছু ব্যক্তি মিলে গেল, গিয়ে দেখছে সর্বনাশ, আল্লাহ পাকের এমন আযাব এসেছে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বানরে পরিণত করে দিয়েছে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই তাফসীরের ব্যাখ্যা করতে গিয়ে লিখছেন, তিনি একজন নবীর সাহাবী, সাহাবীর ব্যাখ্যা, এটা কোনো পৃথিবীর মুফাসসিরিনের ব্যাখ্যা নয়। উনি লিখছেন যত যুবক আর যুবতী ছিল সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বানর বানিয়ে দিল, বানরে পরিণত করে দিল। আর যারা বৃদ্ধ ছিল, বয়স্ক ছিল, আল্লাহ পাক তাদেরকে শুকরে পরিণত করে দিল। কেন? এমনি একটা বয়স্ক মানুষ যদি মারাত্মক ভুল করে, তো পাড়ার ছেলেরা কি বলে, তোমার বয়স হয়েছে এখন জ্ঞান হয়নি, এই ভুলটা ফুসকেদের দ্বারা হবে, তুমি এই ভুলটা করতে পারলে, তোমাদের এই ভুলটা হলো, হ্যাঁ তুমি মালকে মাতলামি করেছে লুঙ্গি তুলে নাচতে পারলে, এইসব পাড়া ছেলেরা কি শিক্ষা অর্জন করবে বলো তুমি? এই গাঁজা খেয়ে এসে তোমার 60 বছর বয়স মাতলামি করতে পারলে তুমি? বলবে কি বলবে না? যুবক করলে তাকে তো বলবে, কিন্তু বুড়ো করলে বেশি ডাকবে। তুমি আমাদের পাড়ার একটা মডেল, একটা মডেল, তুমি করে বসলে। এই জন্য আল্লাহ পাক বয়স্কদের কঠিন শাস্তি দিল, যে তোমরা ওদেরকে বোঝাবে কি, নিজেরাই পালন করলে না। যারা বয়স্ক ছিল তাদের কি উচিত ছিল? জওয়ানদেরকে বোঝানো, না বাবা এমন করিসনি, আল্লাহ পাকের হুকুম যখন হয়েছে তোরা শনিবার মাছ ধরা বন্ধ কর, একটু আল্লাহর ইবাদত কর। কিন্তু বুড়োরা বলে এই বাদ দে সব, চল, 60 বছর হলো, কত কি বললো, কতজন কি বললো, আর হয়ে গেল, চ, এই বয়সে কত কি দেখলুম, চ, সব কিচ্ছু হবে না। আল্লাহ বলছে দাঁড়া, ওই মালগুলোকে বানর করবো,
আর তোদেরকে শুকর করব। করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন। এ যারা ভালো মানুষ ছিল, যারা গ্রহণ করেছিল, তারা যখন পালায় গেল, সর্বনাশ। ওরা কিন্তু সবাইকে চিনতে পারছে, আল্লাহ বাক শক্তি কেড়ে নিয়েছে, ওরা একে অপরকে চিনতে পারছে। এই তো আমাদের ওই পাড়ার ছেলেগুলো রে, কি সর্বনাশ, ওদের যদি মানতাম আজ এই অবস্থা হতো না। চোখের পানি ফেলছে। আল্লাহ পাক বলেন, আর হবে না, আর কোনো গতি নেই, তোমরা সীমা লঙ্ঘন করে ফেলেছো, এই বানর থেকে আর ভালো মানুষ হওয়ার আর আমি তোমাদের তৌফিক দেব না। এর দ্বারা কি শিক্ষা অর্জন আমরা করতে পারলাম? যে বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন শনিবারকে কদর না করার কারণে আর মাছ ধরার ফলে আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে আল্লাহ পাক তাদের বানর করলো, জওয়ানদেরকে আর বুড়োদেরকে শুকর করলো। এবারে কথা হচ্ছে কি, আমাদের ইয়াং জেনারেশন অনেকে বয়স্ক রয়েছে, শুক্রবারের নামাজ পড়ে না, পড়ে কি? সামান্য সামান্য কাজের বাহানায় শুক্রবারে চলে যায়। কি রে, না হুজুর একটা আর্জেন্ট দরকার ছিল উলুবেড়িয়াতে, তাই গিয়েছিলাম। একজন আসার কথা ছিল বাগনানে, তাই গিয়েছিলাম। একজন আসার কথা ছিল, তাই হাওড়া স্টেশনে আমি গিয়েছিলাম। তুমি জুম্মাবারকে সম্মান না করার কারণে, জুম্মাবারে শুক্রবারে আল্লাহর ইবাদত না করে তুমি দুনিয়ার কাজে চলে গেলে আর বাহানা দিচ্ছ আমি এজন্য করতে পারি না। বিশ্বনবী বললেন, বনি ইসরাইলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন বানরে পরিণত করেছিলেন, শুকরে পরিণত করেছিলেন, আমার উম্মতকে শুকর বানিয়ে দিত আমার আল্লাহ পাক। আমার উম্মতকে আমার আল্লাহ পাক যত জওয়ান যুবক রয়েছে, কাজের বাহানা করে, মেশিনের বাহানা করে, বন্দর বাহানা করে, অসুস্থতার বাহানা করে, যারা যারা শুক্রবারে কদর করবে না, আল্লাহ পাক তাদের বনি ইসরাইলদের মতো বানর করে দিত। শুধুমাত্র এই জন্য করেনি, আমার রাসূলুল্লাহ, আমার হাবিব আল্লাহ, আমার মুস্তাফা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আমার উম্মত ভুল করবে, আমার উম্মত অন্যায় করবে, আমার উম্মত নামাজ ছেড়ে দেবে, আমার উম্মত গুনাহ করবে, কিন্তু বনি ইসরাইলের মতন আমার উম্মতকে সাথে সাথে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহর নবী এমন দোয়া করে কাঁদছিলেন। আল্লাহ পাক বললেন, জিবরাইল চলে যাও, আমার নবীর চোখের পানি বন্ধ করতে, আমার নবীর চোখের পানি ফেলতে বারণ করো। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমার আল্লাহ সহ্য হয় না, আপনি কেন কান্না করছেন আমাকে বলেন। আল্লাহর নবী বললেন, ওগো জিবরাইল, আগে আমার আল্লাহকে আমার দোয়াটাকে কবুল করতে বলো। আমার আল্লাহ বল, ওগো জিবরাইল, আমার নবীর চোখের পানিতে ইহতাজ্জারসুর রহমান, আরশের খুঁটি কেঁপে চলে যায়, আমার নবীকে কান্না বন্ধ করতে বলো, আমি দোয়া কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করেছিলেন কি, যে আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মত ভুল করবে, আমার উম্মতের দ্বারা অপরাধ হয়ে যাবে, কিন্তু আল্লাহ একে তওবা করার সুযোগ দিতে হবে, একে সংশোধন হওয়ার সুযোগ দিতে হবে, একে সময় দিতে হবে যাতে নিজেকে পরিবর্তন করতে পারে। আল্লাহ, তার আগে আমার উম্মতকে তুমি ধ্বংস করো না। আল্লাহ বললেন, ঠিক আছে হাবিব, আমি তোমার কথা অমান্য করব না, আমি তোমার উম্মতকে সুযোগ দিয়ে দেব, আমি তোমার উম্মতকে বনি ইসরাইলদের মতন ধ্বংস করে দেব না। এজন্য আমাদের ছেলেরা বানরও হয় না, আর আমাদের বয়স্ক বাপজিরা, আমাদের যারা আছে তারা কি হয় না, বলুন, কি হয় না? শুকর হয় না।